নমস্কার। গ্লোবালি বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শারদ শুভেচ্ছা। দেবীপক্ষ শুরু হয়ে গেছে। সববার পুজো যেন খুব ভালো কাটে, সবাই আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর অবশ্যই বাড়িতে থাকবেন। এই অনুরোধের সাথে আজ আমরা শুরু করছি গ্লোবালি বাঙালিতে একটা গ্লোবাল পুজো পরিক্রমা। দুর্গাপুজো এই একটা শব্দর সাথে বাঙালির হাজারো ইমোশনস জড়িয়ে থাকে। দুর্গাপুজো যে কি জিনিস বাঙালির কাছে যে কতটা, সেটা বোধহয় কখনোই ভাষায় প্রকাশ করে বোঝানো সম্ভব নয়। বাঙালির রক্তে রয়েছে, বাঙালির ডিএনএতে রয়েছে দুর্গাপুজো। তাই দেশে বিদেশে সর্বত্র দুর্গাপুজোর এত রমরমা। বঙ্গদেশের বাইরে পা রাখলেই, যেখানেই যাই না কেন, নতুন শহরে নতুন জায়গা গিয়ে প্রথম যে কটা জিনিসের আমরা খোঁজ করি তার মধ্যে অন্যতম হচ্ছে যেখানে দুর্গাপুজোটা কোথায় হয়। তাই এই বছর এই 2020-তে যখন একটা ভীষণ অন্য ধরনের আর অনেক বাধা বিধি নিষেধ মেনে দুর্গাপুজো উদযাপন করতে আমরা বাধ্য হচ্ছি, গ্লোবালি বাঙালি আপনাদের জন্য এনেছে একটা ভীষণ ভিন্নধর্মী পুজো পরিক্রমা। আমরা দেশে বিদেশে নানান জায়গায় গিয়ে নানান রকমের দুর্গাপুজো নিয়ে কথা বলবো, আলোচনা করব এবং দেখব কোথায়, কবে, কেন, কিভাবে আর কত শত অসুবিধার মধ্যে সেসব জায়গায় দুর্গাপুজোর প্রচলন করা হয়েছিল। দশভূজা মায়ের প্রতি বাঙালির ভালোবাসা এতটাই অপরিসীম যে তার জন্য আমরা যে কোনো ধরনের অসাধ্য সাধন করতে রাজি আছি। শুরু করছি দ্বিতীয় পর্বের পুজো পরিক্রমা। এই পর্বে আমরা শুরু করব তো বিদেশ থেকে, বিদেশ হয়ে একেবারে দেশে ঘরে ঢুকে পড়ব। প্রথমেই ইউনাইটেড কিংডমে লন্ডন। নমস্কার, লন্ডন শারদোৎসবের পক্ষ থেকে আমি সুদেষ্ণা আপনাদের সকলকে জানাই আন্তরিক শারদীয় শুভেচ্ছা। বিগত 11 বছর ধরে কলকাতা থেকে 5000 মাইল দূরে এই লন্ডনের বুকে আমরা বাঙালির সব থেকে বড় মহোৎসব দুর্গোৎসব পালন করে থাকি। আমরা চেষ্টা করি যে এই 5 দিনে আমরা বোধন থেকে শুরু করে সিঁদুর খেলা অবধি সব নিয়ম রীতি অনুযায়ী যাতে পালন করতে পারি। লন্ডন শারদোৎসবের সম্বন্ধে কি করে শুরু হয়েছিল সেটা সম্বন্ধে বলার জন্যে বলতে হয় যে ইট ওয়াজ বেসিক্যালি অ্যাসোসিয়েশন অফ like-minded people. We all belong to the same background, almost of the same age group. আর সবার মনে 3টে বাসনা ছিল। এক, কিছুটা ভক্তি, কিছুটা সংস্কৃতি, আর বাকিটা রসনা তৃপ্তি। And it has reached out to wider community throughout the globe because আমাদের মোটোই ছিল bonding beyond boundaries. এই বছরটা একটু ডিফারেন্ট, সব কিছু যেন কীরকম এলোমেলো হয়ে গেছে। বাট তাই বলে আমরা পুজো করব না সেটা কিন্তু নয়। উমাদির সাথে দেখা করার জন্য আমরা খুবই তৎপর। 2009 সালে আমরা যখন প্রথম লন্ডন শারদ উৎসব কনসেপচুয়ালাইজ করি, আমাদের কনসেপ্টটা ছিল একটা পুজো উইথ আ ডিফারেন্সিয়েশন। কলকাতার সেই আড্ডার আমেজ কনসেপ্টটা নিয়ে আমরা লন্ডন শারদ উৎসব 2009-এ স্টার্ট করি। অবভিয়াসলি প্রথম বছর করার সময় অনেকগুলো প্রবলেম ফেস করতে হয়। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে এই কনসেপ্টটাকে এক্সিকিউট কী করে করব, তার জন্য একটা জায়গা দরকার। তারপরে দুটো প্রবলেম আমরা যেটা ফেস করেছিলাম, অবভিয়াসলি ফাইন্যান্সেস, এখানে কী করে আমাদের স্পন্সরশিপ জোগাড় করব, কী করে সিড ক্যাপিটাল জোগাড় করব টু এক্সিকিউট আ প্ল্যান অফ সাচ মেগা স্কেল। অ্যান্ড ফোর্থ যে প্রবলেমটা আমরা ফেস করেছিলাম প্রথম, সেটা হচ্ছে লজিস্টিক্স, যে এত বড় একটা ইভেন্ট, সবাই পার্টিসিপেট করেছে, and people helped us, and we are where we are today, one of the best pujos in London. নমস্কার, আমার নাম দেবারতী। আমি লন্ডন শারদোৎসবের সাথে গত 11-12 বছর ধরে যুক্ত আছি। আরও অন্য জিনিস ছাড়া আমি মনে করি এই পুজোটির যে বৈশিষ্ট্য হলো সেটা হলো যে উই আর অ্যান এপিটম অফ এ কালচারাইজেশন।
এটা এখানে যে পুজোটি হয় মানে এটা যে শুধু একটা হিন্দুদের পর্ব বা হিন্দুদের পুজো বলে যে পালন করা হয় তা কিন্তু নয়। আমাদের এখানে অনেক মেম্বার্স আছে যারা বাঙালি তো নয়, হিন্দুও নয়। গত বছর মানে 2019-এ আরও অন্য অন্য পুজোদের সাথে মিলে আমাদের সিঁদুর খেলার থিম হয়েছিল নো কন্ডিশনস অফ লাইফ। নমস্কার, লন্ডন স্বাদ উৎসব থেকে আমি এলিজা চক্রবর্তী। পুজো, খাওয়া দাওয়া বাঙালি একটা মেশামেশি ব্যাপার। পুজোর কদিন দুবেলা মায়ের জন্য কিছু না কিছু ভোগ এলএসসি মেম্বার্সদের বাড়ি থেকেই আসে। খিচুড়ি, 5 রকমের ভাজা, 2-3 রকমের তরকারি, লুচি, সুজি, পায়েস, নানা রকমের মিষ্টি, আরও কত কিছু। এইসব মাকে নিবেদন করা হয়। এলএসসি পুজো দেখতে 5,000-এর মতো দর্শনার্থী হয়। তাদের জন্য আলাদা করে ভোগ রান্না হয়। এছাড়া আমাদের পুজোর একটি বিশিষ্ট হাইলাইট হচ্ছে we are one of the very few pujos in and around the UK who perform the Kumari পুজো। লন্ডন শারদোৎসবের এই দারুণ জমকালো পুজোর পরে এবার আমরা চলে যাব নেদারল্যান্ডস বা হল্যান্ডের কল্লোল দুর্গোৎসবে। নমস্কার, আমি সোমদত্তা হল্যান্ড থেকে আপনাদের জয়েন করছি একটু পুজোর এক্সপিরিয়েন্স শেয়ার করব বলে। হল্যান্ডে থাকি গত 10 বছর, তো এসে দেখলাম খবর টবর নিয়ে যে হ্যাঁ এখানে একটি মাত্র অর্গানাইজেশন সারা দেশে, তারাই একটাই পুজো হয়। তো কার্যকর্তার নাম দেখে ফোন করি, পরে আস্তে আস্তে পরিচিতি হয়। আমাদেরই প্রেসিডেন্ট, তিনি ছিলেন আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট শ্রী পল্লব বাগচি। পল্লব দা আজ আমাদের মধ্যে নেই, কিন্তু পল্লব দা ভীষণ একজন এমব্রেসিং মানুষ ছিলেন এবং আমাদের সকলকে এই কল্লোল নেদারল্যান্ডসে তিনি নিয়ে আসেন। আমাদের অর্গানাইজেশন, আমাদের ইন্ডিয়ান বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ নেদারল্যান্ডস, আমরা এই প্রথম নেদারল্যান্ডসে পুজো করি, গত 10 বছর করছি। আমাদের পুজোটা একেবারে বাড়ির পুজোর মতো এবং বহু লোক আসেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম। আমরা ঠিক করেছি কনসিয়াস ডিসিশন আমরা এবারে পুজো করব না। দুটো কারণ, প্রথমত আমরা কমপ্লিটলি সার্বজনীন পুজো, আর উইথ রেস্ট্রিকশনস অ্যান্ড উইথ দিস কাইন্ড অফ আ রিস্ক উই ফিল যে সার্বজনীন স্পিরিটটা টোটালি কম্প্রোমাইজড হবে। হেলথ রিস্কের কথাটা মাথায় আমাদের রাখতে হয়, তারা আমাদের পেট্রন। সো উই হ্যাভ ডিসাইডেড, মায়ের কাছে প্রার্থনা যে সবাই ভালো থাকুন। আমরা এবছর পুজো করছি না, কিন্তু আমরা অনেকগুলো ছোট ছোট লাইভ প্রোগ্রাম করব, আপনারা দেখতে থাকবেন আমাদের ফেসবুক পেজ কল্লোল নেদারল্যান্ডস অ্যান্ড এনজয় করবেন। খুব ভালো লাগলো কল্লোল নেদারল্যান্ডসের এই দুর্গাপুজোর গল্প। নিউ নর্মালের সাথে তো আমাদের মানিয়ে চলতেই হবে। এবার নেদারল্যান্ডস থেকে আমরা চলে যাব ইন্দোনেশিয়ার জাকার্তায়। নমস্কার, আমার নাম অংশুমান। আমি জাকার্তাতে প্রায় 18 বছর হয়ে গেল। ইটস আ ওয়ান্ডারফুল কান্ট্রি অ্যান্ড we started Durga Puja. It's been quite a long time, but we had some fantastic experiences all the way. We used to have the Durga Puja using a Thakurer image. You know, we used to have a poster or we used to have a cutout, and ওটাকে নিয়ে আমরা পুজো করতাম। কিন্তু তারপরে আমাদের মাথায় এলো, why don't we bring an idol from India? That would be fantastic. We had the discussion and then people were very excited, and then ultimately we did manage to get a fiberglass murti from India. And what a wonderful moment that was when everybody was so happy. That excitement to open that was amazing. জাকার্তার বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজো আজকে 37 বছর হতে চলেছে এবং আমি সেই পুজোর সাথে আজকে 22 বছর ধরে জড়িত আছি। আমাদের পুজোটা ভীষণ ইউনিক, কারণ এটা একটা মুসলিম কান্ট্রিতে আমরা করি এবং এটা একটা মাত্র মন্দিরে আমাদের পুজোটা হয়, যেটা হিন্দু টেম্পল বলা হয়। ওই হিন্দু টেম্পলে আমাদের প্রচুর ইন্দোনেশিয়ান ওয়ার্কার্স আছে যারা আমাদের এই পুজোতে সাহায্য করে এবং তারা আমাদের বেলপাতা, তুলসী পাতা এগুলো সব জোগাড় করে দিতে আমাদের সাহায্য করে। এবং তারপরে আমাদের যে সন্ধে আরতিটা হয়, সেই সন্ধে আরতিতে আমরা অবাক করার মতো ইন্দোনেশিয়ান ডিভোটিস পাই। আমার নাম জয়দীপ ভট্টাচার্য, আমি জাকার্তা বেঙ্গলি অ্যাসোসিয়েশনের এবারের প্রেসিডেন্ট। আপনাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এখানকার পুজো আজ 37 বছর ধরে চলছে এবং এই বছরটি
অত্যন্ত ইউনিক। আমাদের সামনে চ্যালেঞ্জ প্রচুর। প্রথম হচ্ছে আমাদের যে ঠাকুরমশাই যিনি আমাদের পুজো করেন, উনি প্রতি বছর কলকাতা থেকে আসেন, ছোট ঠাকুর যেটাতে পুজো হয় সেটা প্রাণ প্রতিষ্ঠা করেন, উনি এবছর আসতে পারবেন। দ্বিতীয় কথা, আমাদের যেখানে পুজো হয় যে শিব মন্দিরে, সেটা তাদেরও অনেক রকমের রেগুলেশনস, যেটা এখন বর্তমান পিএসবিবি যেটা লকডাউন যেটাকে বলে, সেটা ফলো করে চলতে হচ্ছে। নমস্কার, আমার নাম প্রিয়াঙ্কা চক্রবর্তী এবং আমি জাকার্তার একজন প্রবাসী বাঙালি। আমাদের জাকার্তা বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজো যদিও অনেক পুরনো, আমার অ্যাসোসিয়েশন এই পুজোর সঙ্গে গত 10 বছর, এবং এই গত 10 বছরে পুজোটা কেমন একটা আপন হয়ে নিজের পরিবারের পুজোর মতন হয়ে গেছে। আজকে আমরা পুজোর কাজে সবাই মিলে যোগদান দিই, আমরা পুজোর মণ্ডপ সাজাই, ঠাকুরের আলপনা আঁকি এবং ভোগ নিজের হাতে রান্না করি এবং সেটা পরিবেশন করি। এই কাজগুলো করতে সত্যি অত্যন্ত আনন্দ হয়। গ্লোবালি বাঙালির পুজো পরিক্রমার 2টি পর্বে আমরা দেশে বিদেশে বেশ অনেক কটি পুজোই ঘুরে এলাম। শোভাবাজার রাজবাড়ি কলকাতা দিয়ে শুরু করে তারপরে দিল্লি, তারপর অস্ট্রেলিয়া, তারপর জাকার্তা, দুবাই, ইউএসএ, ইউকে, হল্যান্ড, সব ঘোরা হয়ে গেছে। এবার আর 2টি মাত্র পুজো বাকি। কলকাতার আরেকটি খুবই পুরনো এবং ঐতিহ্যবাহী পুজো ম্যাডক স্কোয়ার দুর্গাপুজো। কলকাতায় ঠাকুর দেখার লিস্টে এই পুজোর স্থান কিন্তু একেবারে ওপরের দিকে, এমনই ম্যাডক স্কোয়ারের পুজোর মাহাত্ম্য। নমস্কার, বালিগঞ্জ দুর্গাপূজা সমিতি ম্যাডক স্কোয়ারের তরফ থেকে সকলকে জানাই শুভ পুজো। এবছরের পুজো একটু অন্যরকম হলেও মা আসছেন, আমরা সবাই খুশি। ম্যাডক স্কোয়ারের পুজো এবছর 85তম বছরে পড়ছে। 1935 সালে প্রথম আমাদের পুজো আরম্ভ হয় এবং প্রথম কিছু বছর আমাদের পাড়া পরিবেশের মধ্যেই 2টি বাড়িতে হয় কিছুদিন ধরে, 2-3 বছর। তারপরে থেকেই আমাদের মাঠে পুজো শিফট করা হয় এবং তখন থেকে আজ অবধি মাঠেই আমাদের প্যান্ডেল করে একটা পরিবারের মতো করে পাড়ার সকলকে নিয়ে পুজো করা হয়। নমস্কার, ম্যাডক স্কোয়ারের পুজো বলতেই মানে আমাদের ম্যাডক স্কোয়ারটা আমাদের বাড়ির পুজোর মতো। মানে আমরা ছোট থেকে পঞ্চমী থেকেই প্রায় আমরা শুরু করি, ইনফ্যাক্ট মহালয়া থেকেই বরং বলা। কেউ প্রতিমার কথা বলে, কেউ শুধু আড্ডার কথা বলে, কিন্তু আমার মনে হয় এগুলো সবটাই খুবই ভ্যালিড এবং খুবই মানে যতটাই সত্য কিন্তু পুজোর ব্যাপারটা, মানে পূজা উপাচার যে জায়গাটা রয়েছে সেটাও খুবই নিষ্ঠা সহকারী হয়। আপনারা যেরকম জানেন, ম্যাডক স্কোয়ার ভীষণভাবে ট্রেডিশনাল এবং অর্থোডক্স পুজোতে বিশ্বাসী এবং মায়ের সেই সাবেকি প্রতিমা আজও আমরা বহন করে চলেছি। For us new members, for the young members, it is not only for আড্ডার জন্যে, it is like একটা ঘরোয়া ফিলিং আছে। বাহ, দারুণ! এইটুকুটুকু কচি কাচাদের দুর্গাপুজোতে এত ইনভলভমেন্ট দেখে যে কি ভীষণ ভালো লাগলো আমার, কি বলবো। কলকাতা থেকে এবার আমাদের লাস্ট স্টপ, পুজো পরিক্রমার শেষ পুজো মুম্বাইতে PBWA মানে পাওয়াই বেঙ্গলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শুনবো তাদের কথা, তাদের দুর্গাপুজোর গল্প, এবং আজকের পুজো পরিক্রমা আমরা শেষ করছি PBWA দুর্গাপুজো দিয়ে এবং তারপরে সিঁদুর খেলা। শুভ শারদিয়া দেখতে থাকুন, আর তার সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। নমস্কার। নমস্কার, আমি সৌরভ মিত্র। আমি রাখি মিত্র। পাওয়াই বেঙ্গলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কিভাবে শুরু হলো এবং পাওয়াই সার্বজনীন দুর্গোৎসব যেটা এখন ওয়ার্ল্ড ফেমাস, সেটা কিভাবে শুরু হলো সেটা বলতে গেলে এখন কোত্থেকে শুরু করবো, গাশ অফ ইমোশনস সব কিছু চলে আসছে। আমার এখন মনে পড়ে যাচ্ছে 2005 সালে টুয়ার্ডস নভেম্বর ডিসেম্বর, তখন আমরা কয়েকজন মিলে আমরা ডিসকাস করছিলাম এমনিতেই যে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম বানানো। এখন সোশ্যাল প্ল্যাটফর্মটা কেন বানানো, এই কারণটা ছিল যে আমরা সবাই ইন্ডিভিজুয়ালি ফিলান্থ্রপি করি, কিন্তু এই ফিলান্থ্রপিটা যদি একটা সবাই একসাথে করা যায়, একটা অ্যাসোসিয়েশনের থ্রু দিয়ে করা যায়, একটা প্ল্যাটফর্মের থ্রু দিয়ে করা যায়, তাহলে তার ইম্প্যাক্টটা সমাজে অনেক বেশি হয়। সেই জন্যে এটা চিন্তাভাবনা হলো এবং সেই চিন্তাভাবনা অনুযায়ী প্রথম কথা হচ্ছে পাওয়াইতে এত লোককে একটা অ্যাসোসিয়েশনে কীভাবে আনা সম্ভব, অনলি শুধু সোশ্যাল মেসেজ দিয়ে তো আনা সম্ভব নয়। এবং সেই জন্যই প্রথম চিন্তাভাবনা হলো যে মা দুর্গার আশীর্বাদ ছাড়া এটা করা সম্ভব নয়। সেই জন্য আমরা প্রথমে চিন্তা করলাম যে আমরা একটা দুর্গোৎসব করব। এখানে আমি একটু বলি। হ্যাঁ বল। আমাদের এই দুর্গাপুজোর পেছনে একটা ছোট্ট গল্প আছে। ও হ্যাঁ, ওই গল্পটা। হ্যাঁ,
আসলে পুজোর কথা হলে এত আমরা মানে পুরোনো কথা মনে পড়ে যায়, এত নস্টালজিক হয়ে পড়ি। এই পুজোটা কিন্তু আমাদের শুরু হয়েছিল জাস্ট মানে নেহাত একটা আড্ডার ছলে। যখন আমরা কিছু বন্ধু বান্ধব মিলে আমরা মুম্বাইয়ের বাইরে গেছিলাম বেড়াতে, তো সেখানে যখন আমাদের আড্ডা হচ্ছে, তো সেই আড্ডাতে আমাদের এই দুর্গাপুজোর কথা যখন উঠেছে, আসলে বাঙালির আড্ডা মানে এই দুর্গাপুজোর প্রসঙ্গ অবধারিতভাবে এসে পড়ে আর কি। তো তখন আমরা বলছিলাম যে এই পাওয়াইতে এত বাঙালি থাকে, মানে এত বাঙালির বাস, তো সেখানে একটা দুর্গাপুজো কেন হয় না, কেন করতে পারি না? তো আমরাই তো করতে পারি, চলো আমরাই শুরু করি। তো এই পুজো করব, এই স্বপ্নটা বোধহয় সেই দিন আমাদের দেখা শুরু। তবে এই স্বপ্নটা যে বাস্তব হবে 4-5 মাসের মধ্যে, সেটা আমরা ভাবতে পারিনি। আর ও যে এখন একটা কথা বললো যে আমাদের সবার ভেতরে একটা তাগিদ ছিল কিছু একটা করার, তো সেই তাগিদ থেকে আমাদের এই পাওয়াই বেঙ্গলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনটা শুরু, এবং প্রচুর কর্মকাণ্ড আছে পাওয়াই বেঙ্গলি, কিন্তু আমরা প্রথমেই ঠিক করলাম যে আমরা দুর্গাপুজো করবো, প্রথমেই আমরা একটা দুর্গাপুজো করবো। তো তারপরে কি উত্তেজনা, প্রথমেই মাছের বাজারে একটা পোস্টার পড়ে গেল, কারণ মাছের বাজার একটা এমন জায়গা যে যেখানে সমস্ত বাঙালি একবার না একবার যাবে। গত 15 বছর ধরে বম্বে শহরে এই দুর্গোৎসবকে কেন্দ্র করে আমরা মানে পাওয়াই বেঙ্গলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা যে বিরাট কর্মকাণ্ড করে এসেছি, তার কেন্দ্রবিন্দু ছিল বাঙালিয়ানার বৈশিষ্ট্য, ঐতিহ্য, সংস্কৃতি, আনন্দ সবটুকুকে ধরে রাখা। তাই আমাদের প্রথম বছর থেকেই আমরা চেষ্টা করেছিলাম যে আমাদের আগামী প্রজন্মের মধ্যে আমাদের রুটসকে একটু ছড়িয়ে দেওয়া। শুরু হলো বম্বে শহরে প্রথমবার থিম প্যান্ডেল। প্রতি বছর আমাদের সমস্ত কর্মসূচি আমরা শুরু করি আমাদের বাবা মা, দিদিমা, ঠাকুমা, দাদু এনাদের আশীর্বাদ দিয়ে। এনাদের আশীর্বাদই আমাদের পাথেয়। তাই প্রতি বছর পঞ্চমীর দিনে আমাদের পুজোর উদ্বোধন এনারাই করেন ফর্মালি। আমাদের দুর্গোৎসবে আমার সবচেয়ে বড় প্রাইড যেভাবে আমরা আমাদের সেন্স অফ ইনক্লুসিভিটি ধরে উঠে রাখতে পেরেছি। আমাদের পুজোর বিভিন্ন ইভেন্ট, বিভিন্ন অ্যাক্টিভিটিসে যেভাবে আমরা সোশ্যাল ওয়ার্কটা করে উঠি, সেটাই আমাকে সবসময় টেনে ধরে। এই গত 15 বছর পুজোতে আমরা কাজ করেছি আন্ডার প্রিভিলেজড চিলড্রেন, উইমেন, এলজিবিটি, সেক্স ওয়ার্কার্স, এমনকি আরবান আমাদের বেঙ্গল ট্রেডিশনাল আর্টস নিয়ে কাজ করি। আমাদের পুজোর আনন্দে এদের সাথে আমরা পুজোর আনন্দে আমরা মেতে উঠি। Hello everybody, this is Abhijit Ghosh and this is my wife Anita. We have been with PBWA right from the founding day from 2006, and we have always looked forward to our Durga Puja celebrations, which has been one of our primary attractions. We were looking forward to our 15th anniversary celebrations in the right spirit as it had been all the time. Unfortunately, this time because of this pandemic and because of the restrictions placed upon all such celebrations by the BMC, we are unable to do so in our previous manner. However, we are trying to bring to you all that we would do in a small capsule size, all pre-recorded and all online presentations. We hope to capture at least some of our memorable moments this year, even with all these various restrictions in place. এই বছর আমরা মায়ের ভোগ প্যাকেজ কন্টেনারে করে রিমোট ডেলিভারি মডেলের মাধ্যমে সবার বাড়ি বাড়ি পৌঁছে দেব, সেই মতো সব প্ল্যানিং করা হয়। যেহেতু রিমোট ডেলিভারি মডেলটা আমাদের কাছে নতুন, আমরা ঠিক করি যে সেই প্রসেসটা একটা ট্রায়াল করে দেখে নেওয়া উচিত। সেই মতো মহালয়ার দিন এই ট্রায়ালের দিন হিসেবে ধার্য হয়। ট্রায়ালটি করা হয় এবং এটা 100% সাকসেসফুল হয়। এই ট্রায়াল আমাদের কনফিডেন্স অনেক বাড়িয়ে দেয়। সবশেষে বলি, আমাদের টিম তৈরি, আমরা আত্মবিশ্বাসী যে মায়ের ভোগ আমরা প্যাকেজ কন্টেনারে করে সবার বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারব। পাওয়াই বেঙ্গলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমাদের এবছর
15 বছর হলো। আজ এই 15 বছরের মাথায় দাঁড়িয়ে আমরা যদি একবার চিন্তা করি যে আজ থেকে ঠিক 14 বছর আগে 2006-এ পাওয়াই বেঙ্গলি ওয়েলফেয়ার যখন দুর্গাপুজো চালু করবার কথা মনে করেছিল, তখন কি কি পরীক্ষা, কি কি প্রবলেম আমাদের সামনে এসেছিল। মাঠের মাপজোক হয়ে গেল, সব কিছু হয়ে গেল, বায়না হয়ে গেল, ঠাকুরের বায়না হয়ে গেল, কারা কারা আসবেন, মানে ইয়েতে কালচারাল প্রোগ্রামে সব কিছু হয়ে গেল। ঠিক তার 20 দিন পর আমাকে অফিস থেকে ডেকে বলা হলো যে এই মাঠটা এখন ডেভেলপমেন্টে যাবে অ্যান্ড ওয়ার্ক উইল স্টার্ট উইদিন 20 days, so we have to shift this venue. মাথায় তো বজ্রাঘাত। জায়গা কোথায়, জায়গা কোথায় পাবো? আর খোঁজো খোঁজো, জায়গা খোঁজো, জায়গা খোঁজো। আমাদেরকে বললো যে হ্যাঁ আপনারা ওই জায়গাটা নিয়ে নিন, আপনারা একটা অ্যাপ্লিকেশন করে দিন, পারমিশন দিয়ে দিচ্ছি। মাঠটা তো পরিষ্কার হলো, বাট কাদা ভর্তি, একদম কাদাই যাচ্ছে তাই অবস্থা। 285 ট্রাকস ম্যাটেরিয়ালের ওপরে ডাললাম। ম্যাটেরিয়াল তো ডাললাম 2006। বরুণ দেবতা যেন অঝরে বর্ষাচ্ছিল তখন বম্বের ওপরে, রেগুলার বৃষ্টি, অঝরে বৃষ্টি, মানে অদ্ভুত রকমের। দিনের বেলা খটখটে রোদ, আর রাত হলে মুষলধারে বৃষ্টি। আমার এখানে কিছু বাঙালি লেবার ছিল তখন, বাঙালি মুসলমান, তাদের সঙ্গে কথা বললাম যে ভাই কিছু করতে পারবি? ওরা ওদের এই সব বীরভূম বাঁকুড়ার ছেলেগুলো, ওরা বললো দাদা মা দুর্গার কাজ আমরা করে দেবো, আপনার চিন্তা নেই, আপনি চিন্তা করবেন না, আমরা করে দেবো। বুকে যেন একটু বল পেলাম। যাই হোক, মাঠ লেভেল হলো, আস্তে আস্তে বৃষ্টি একটু কম হলো, এলো পঞ্চমী, পুজো চালু হলো, অঝরে বৃষ্টি চারিদিকে, আর হাজার হাজার লোক, হাজার হাজার লোক। আশা করতে পারিনি যে প্রথম বছর পুজোয় এত লোক হবে, তাদের কিভাবে মেনটেন করবো, সিকিউরিটি কী হবে কিছুই জানতাম না, মানে সেরকম বন্দোবস্তই করিনি। করতে করতে দিন কাটতে কাটতে এলো নবমী, মুষলধারে বৃষ্টি। দেখি আমাদের সে বছর হয়েছিল, দক্ষিণেশ্বর মন্দির হয়েছিল, এক সাইডের একটা চালা ধরাম করে উড়ে চলে গেল, আর সবাই মাকে ডেকে যাচ্ছে। ওদিকে চন্দ্রবিন্দুর প্রোগ্রাম চলছে। আস্তে আস্তে বৃষ্টি কমলো, নবমী শেষ হলো, দশমী শেষ হলো, আনন্দ। তারপর এলো আসল আনন্দের দিন, যে ইয়েস উই হ্যাভ ডান ইট। আমার কাছে পুজো মানে আনন্দ মেলা দিয়ে শুরু আর বাড়ির পুজোতে শেষ। আর আমি মনে করি যে এটা যুগের পর যুগ চলবে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। অ্যাকচুয়ালি আমি এটার জন্য আমি ওয়েট করি, মানে আই রিয়েলি লুক ফরওয়ার্ড টু দিস পার্টিকুলার ডে। আপনজনদের মধ্যে আমরা নিজেদের খুঁজে পাই, নিজেদের আবার খুলে মেলে আমরা নিজেদের জানতে পারি। মা সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করে মা বিরাজিত হবেন, আমরা সেই প্রার্থনা করছি, সেই আশা নিয়ে আমরা বেঁচে থাকবো।